Iran looks like it wants to make a deal very badly. We have to see what that deal is. But I think Iran looks like they want to make a deal very badly. পরমাণু কর্মসূচি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দীর্ঘদিনের বিরোধ এখন এক চরম উত্তেজনাকর মোড়ে দাঁড়িয়েছে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে আরেকটি রক্তক্ষয়ী যুদ্ধের আশঙ্কা দিন দিন আরও প্রকট হচ্ছে। এরপরেও যুক্তরাষ্ট্রের মতো সুপার পাওয়ারের হুমকি ধমকিতে কোনো ধরনের ভীত না হয়ে যুদ্ধের জন্য ইরান পুরোপুরি তৈরি রয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির নেতারা। এদিকে কয়েক দশক ধরে পশ্চিমা নিষেধাজ্ঞা এবং 2025 সালের জুনে ইসরায়েলের সাথে 12 দিনের যুদ্ধের পরও ইরান কিভাবে এখনও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মতো মহাশক্তির সামনে টিকে আছে এ নিয়ে আলোচনা শুরু হয়েছে। অবশ্য ইরান এখন সামরিক ও অর্থনৈতিকভাবে ইতিহাসের সবচেয়ে দুর্বল অবস্থানে রয়েছে বলে দাবি করেছে তাদের চিরশত্রু ইসরায়েল। তবু ইরানের ওপর হামলার আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ভেবে সিদ্ধান্ত নিতে সতর্ক করেছেন সামরিক বিশেষজ্ঞরা। 2025 সালের জুনে 12 দিনের যুদ্ধে ইরানের আকাশসীমায় পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে ইসরায়েল। ইরানের কার্যকর কোনো বিমান বাহিনী নেই বললেই চলে, আর তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও ইসরায়েলি বিমান হামলায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। সেই যুদ্ধে নির্ভুল হামলার মাধ্যমে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তাদেরও হত্যা করেছে ইসরায়েল। একই সঙ্গে ইরানের আঞ্চলিক প্রভাব বিস্তারের প্রধান মাধ্যম হুথি, হামাস ও হিজবুল্লাহ সবই দুর্বল হয়ে পড়েছে। ইরানের ঘনিষ্ঠ মিত্র সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ দেশ ছেড়ে রাশিয়ায় আশ্রয় নিয়েছেন। এদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধে ব্যস্ত, ফলে চীন ছাড়া কার্যত ইরানের পাশে দাঁড়ানোর মতো কোনো শক্তিশালী মিত্র নেই। তবে সামরিক সংঘাতে ইরানকে কেবল কূটনৈতিক ও সীমিত অর্থনৈতিক সহায়তাই দেবে চীন। এর ওপর ইরানের মুদ্রার ভয়াবহ অবমূল্যায়ন হয়েছে এবং দেশটির মুদ্রাস্ফীতি ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। ফলে আয়াতুল্লাহ খামেনির ওপর ইরানি জনগণও অনেকটা বিষিয়ে উঠেছে। আর এই সুযোগ কাজে লাগাতে চাইছে দখলদার ইসরায়েল। দখলদারদের দাবি, ইরান এখন সবচেয়ে দুর্বল অবস্থায় আছে, ফলে সামরিক হামলার মাধ্যমে ইরানের সরকার পরিবর্তনের বড় একটি সুযোগ তৈরি হয়েছে বলেও মনে করছে ইসরায়েল। তবে এরপরেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্মিলিত শক্তির বিরুদ্ধে লড়াই করার মতো সামর্থ্য রয়েছে ইরানের। ইরানের সবচেয়ে বড় শক্তি হল হরমুজ প্রণালীর ওপর তাদের নিয়ন্ত্রণ। বিশ্বের মোট তেল চাহিদার প্রায় 1/5 এই সরু জলপথ দিয়ে পরিবাহিত হয়। যুদ্ধ শুরু হলে ইরান সাবমেরিন, মাইন, ক্রুজ মিসাইল এবং স্পিড বোটের সাহায্যে এই পথ বন্ধ করে দিতে পারে। এতে ধসে পড়বে বিশ্ব অর্থনীতি। আর তাই ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের বিরুদ্ধে অবস্থান নিয়েছে সৌদি আরব ও আমিরাতের মতো মার্কিন মিত্ররা। ইরানের বিমান বাহিনী দুর্বল হলেও তাদের রয়েছে মধ্যপ্রাচ্যের মধ্যে সবচেয়ে বড় মিসাইল ও ড্রোন ভান্ডার। তাদের হাতে 2500 থেকে 3000 ব্যালিস্টিক ও হাইপারসনিক মিসাইল রয়েছে। এছাড়া মধ্যপ্রাচ্যে প্রায় 18টি মার্কিন ঘাঁটিতে 40,000 সৈন্য মোতায়েন রয়েছে। সাবেক গোয়েন্দা কর্মকর্তা স্কট রিটার সতর্ক করেছেন যে ইরান চাইলে এই ঘাঁটিগুলোতে হামলা চালিয়ে হাজার হাজার মার্কিন সৈন্যের মৃত্যু ঘটাতে পারে। এমনকি ইরান মিসাইল হামলা চালিয়ে ছোট্ট ভূখণ্ডের ইসরায়েলকে বসবাসের অযোগ্য করে তুলতে পারে বলেও সতর্ক করেছেন তিনি। বিশেষজ্ঞদের মতে ইরানের সাথে যুদ্ধে জড়ালে ইরাকের মতো ভয়াবহ পরিস্থিতিতে পড়তে পারে যুক্তরাষ্ট্র, যেখানে শুরুটা জানা থাকলেও শেষটা হবে অনিশ্চিত এবং ধ্বংসাত্মক।